প্রথমেই বলবো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে, তাহলে হয়তো কিছু বুঝতে পারবে। আর যদি স্কিপ করে যাও ভিডিওটা, তাহলে অনেকটাই তোমাদের অজানা থেকে যাবে এবং পুরো ভিডিওটাই তোমরা মিস করে যাবে। তার জন্যই বলবো, এটা আমি শুধুমাত্র ভিডিও করার জন্যই নয়, এটা আমাদের প্রত্যেকটা পরিবারেরই ঘটনা তুলে ধরেছি ভিডিওটাতে। তো আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, আর একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে, আর একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটাতে শেখান, আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই সারা জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই সারা সমস্ত পৃথিবীটাকে ছেড়ে একদিন চলে আসেন তার কাছে। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটা স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60 বছর। কখনো কখনো সেটা 80 বছরেও যেতে পারে, যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার একই দায়িত্ব স্ত্রীর কাঁধেও বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা, আর স্ত্রীর কোল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা তার স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল হয়ে উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন আর অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। আই লাভ মাই ফ্যামিলি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের দিন পরের ভিডিও নিয়ে। টাটা।